সততার সঙ্গে ব্যবসা করে যে সফল হওয়া যায় তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত সৈয়দ মঞ্জুর এলাহী। ব্যবসায়ী সমাজের আজকে মাথার উপর থেকে একটা ছাতা সরে গেছে। ওনাদের প্রতি যে আজকে এত মানুষের মায়া বা এত সম্মান, এগুলো টাকা দিয়ে কেনা যায় না। উনি শুধু একজন ব্যবসায়ী ছিলেন, একজন ব্যবসায়ী নেতা ছিলেন, একজন আমাদের সকলের গার্জিয়ান হিসেবে কাজ করেছেন। উনি শুধুমাত্র নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। উনি দেশকে নিয়ে চিন্তা করেছেন, দেশের মানুষকে নিয়ে চিন্তা করেছেন, কর্মসংস্থান নিয়ে চিন্তা করেছেন, দেশের রাজস্ব আয়ের কীভাবে হতে পারে সেগুলো নিয়ে চিন্তা করেছেন, বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে কীভাবে দাঁড়াতে পারবে সেইগুলো নিয়ে চিন্তা করেছেন। এবং ওনার সাথে আমার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইতে কাজ করার সুযোগ হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইতে আজকে স্থায়ী রূপ নিয়েছে, এটা ওনারই অবদান। এবং উনি গরিব মেধাবী ছেলে মেয়েদেরকে যে বৃত্তির প্রচলন করে এসেছিলেন, ওটা আমিও অব্যাহত রেখে এসেছি এবং এখনও সেটা অব্যাহত আছে, এটা মঞ্জুর এলাহী সাহেবের অবদান। এবং উনি শুধু অ্যাপেক্স এর যে ব্যবসাটা, পাদকা শিল্প, এটার মধ্যে সীমাবদ্ধ না, প্রত্যেকটা শিল্পেই কিন্তু ওনার অবদান আছে। উনি এফবিসিসিএল প্রশাসক হিসেবে কাজ করেছেন, উনি ব্যাংকার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন ওনার ট্রাস্ট ব্যাংকের উনি কাজ করেছেন। উনি যখনই যেখানে প্রতিষ্ঠানে কাজ করেছেন, ওনার সততা, ওনার দৃঢ়তা এবং ভিশনারি একটা দিক উনি রেখে আসছেন সব জায়গায়। আমি মনে করি ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখানো আছে এবং নতুন প্রজন্ম তার আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করবে এবং সৎ মানুষ হিসেবে যে সৎভাবে ব্যবসা করা যায়, সৎভাবে জীবনযাপন করা যায়, মঞ্জুর এলাহী সাহেব তার একটা জ্বলন্ত উদাহরণ। আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যখন সভাপতি, তখন সাধারণত মহামান্য রাষ্ট্রপতি এই অ্যালামনাইয়ের উদ্বোধনী করেন। তো আমি যখন এটা ওনার সাথে আমি যোগাযোগ করতে পারছিলাম না, উনি কিন্তু আমাকে এই সব ব্যাপারে সবসময় সহায়তা করে যাচ্ছেন। আমি এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি 14 মাস। ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে এই সময়ের ভিতরে বেশ অনেকবার। আমি যতটুকু ওনাকে দেখেছি, আমি এক কথাই বলতে পারি যে ওনার হি ওয়াজ এ বিউটিফুল পারসন উইথ এ বিউটিফুল মাইন্ড অ্যান্ড সোল। একটা সুন্দর ব্যক্তি, যার একটা সুন্দর মন এবং একটা আত্মা ছিল। উনি বিশ্ববিদ্যালয়ের চত্বরে উনি ইউনিভার্সিটির জন্য যথেষ্ট কন্ট্রিবিউট করেছেন এবং ইউনিভার্সিটির জন্য সব সময় উনি সজাগ ছিলেন। আমার সঙ্গে যখন লাস্ট দেখা হয় ওনার 1 মাস আগে, উনি চিকিৎসা নিয়ে ঢাকায় ফিরে এসেছিলেন। ওনার অফিসে আমাকে ডাকলেন, বললেন যে ভাইস চ্যান্সেলর মহোদয়, আপনার বিশ্ববিদ্যালয় কেমন চলছে? অনেক জায়গায় শুনছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু কেমন চলছে এখন আমাদের? আমি বললাম যে আমাদের কোনো অসুবিধা নেই। উনি খুব খুশি হলেন। উনি বোর্ডের চেয়ারম্যান হিসাবে একটা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন প্রতিটা বিষয়ে এবং আমি মনে করি যে উনি একটা, আগে যেরকম বলেছি, একটা সুন্দর মানুষ, সুন্দর মনের মানুষ, সুন্দর আত্মার মানুষ ছিলেন। ওনার যে মাপের মানুষ ছিলেন সেই মাপের মানুষ পাওয়া খুব কঠিন। উনি শুধু ব্যবসায়ী ছিলেন না, উনি সমাজসেবী এবং বিভিন্ন অঙ্গনে সমাজের তিনি বিচরণ করেছেন। সবচেয়ে বড় কথা, তিনি দুটি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এবং ওনার নিরপেক্ষতা প্রশ্নাতীত ছিল। অতএব আমি মনে করি ওনার মতো এরকম গুণী জ্ঞানী ব্যক্তি পাওয়া আমাদের জন্য দুষ্কর বর্তমান সময়ে। ব্যবসায়িক ক্ষেত্রে উনি একদম পরিষ্কার ধরনের যে ব্যবসায়ী বলে যে ক্লিন ইমেজের ব্যবসায়ী, উনি সেটা ছিলেন এবং সমাজের বহু ক্ষেত্রে ওনার অবাধ বিচরণ ছিল এবং সবাই তাকে সম্মান করত। জ্ঞানী এবং একজন পরিপক্ক ব্যবসায়ী হিসাবে সব কিছুই চলমান, কোনো কিছু থেমে থাকে না। তবে ওনার যে জ্ঞান এবং মেধা ছিল, আমি তো বোর্ডে দেখতাম উনি যখন বসতেন, উনি সব কিছু একদম নিবিড়ভাবে শুনতেন, অ্যানালাইসিস করার চেষ্টা করার পর তিনি অভিমত দিতেন। হট করে কোনো কিছু কাউকে বলতেন না, কাউকের উপরে উনি কোনো রকম বিরূপ মনোভাবও দেখাতেন না। ওনার একটা শালীনতা বোধ, কিন্তু প্রচণ্ড শালীনতা বোধ ছিল সবার জন্য। চামড়া শিল্পের কথা যদি বলি, হি ইজ নাথিং বাট দি ফাউন্ডিং ফাদার অফ দ্য ইন্ডাস্ট্রি। উনি নিজের হাতে ব্যক্তিগতভাবে এটা শুরু করেছেন। এর পাশাপাশি শুধু চামড়া শিল্প বা আজকে আপনি বিমা খাত বলেন, ব্যাংকিং খাত যেটাই বলেন, প্রত্যেকটার ক্ষেত্রে ওনার অবদান অনস্বীকার্য।
আর আজকে আমাদের যেটা মানে পারিবারিকভাবে যেভাবেই যেমনই লাগুক না কেন, কিন্তু ব্যবসায়ী সমাজের আজকে মাথার উপর থেকে একটা ছাতা সরে গেছে। তো এরকম ধীরে ধীরে অনেকেই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, এবং ওনাদের মতো ব্যক্তি যাদের কাছে আসলে সম্পদের চেয়ে বেশি হলো মান, নীতি, এগুলো নিয়ে ওনারা আসলে আজকে ওনাদের প্রতি যে আজকে এত মানুষের মায়া বা এত সম্মান, এগুলো টাকা দিয়ে কেনা যায় না। এগুলো মানুষের আচরণ, মানুষের ব্যবহার, এবং উনি কী রেখে গেছেন উনি আজকে যা রেখে গেছেন এইটা দিয়ে ওনাকে আমরা চিরকাল মনে রাখবো। আমরা বিশেষ করে আমরা যারা উনি তরুণ সমাজকে উনি যেভাবে আমাকে ব্যক্তিগতভাবে উনি যেভাবে গাইড করতেন বা আমাদেরকে মেন্টরিং করতেন, আমাদেরকে বুঝতে দিতেন না উনি আমাদের থেকে 40 বছরের বড় বা এরকম কিছু, সবার সাথে বন্ধুর মতো আচরণ করতেন। ওনার বেস্ট ফ্রেন্ড ছিল ওনার ছেলে বাবার যে সম্পর্কটা ছিল, এটা সব জায়গায় দেখা যায় না। আমরা আশা করি যে উনি যা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমরা এটা ধরে রাখতে পারবো। আর একটা জিনিস সত্য, ওনাদের মতো যারা দেশ বরেণ্য ব্যক্তিত্ব, ওনাকে আমরা একমাত্র ক্ষণজন্মা পুরুষ বলেই স্বীকৃতি দেওয়া ছাড়া আমাদের আর কিছু বলার নেই, এবং আমরা সবাই ওনার জন্য দোয়া করি, ওনার রুহের মাগফিরাত। আমাদের দেশে অনুসরণ করার মতো মানুষ তো খুব কম, হাতে গোনা কয়েকজন, তার মধ্যে তিনি চলে গেলেন। এবং এই যে দেশের প্রতি যে ভালোবাসা, শেষ কথা বলেছেন টেক মি হোম, সুতরাং এই সব সময় তার দেশের কথা, এবং সবাইকে বলেছেন যে আগে দেশ, তারপরে অন্য কিছু। সততার সঙ্গে ব্যবসা করে যে সফল পাওয়া যায় তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত সৈয়দ মঞ্জুর এলাহী। তো আমি আশা করব যে আমরা যারা ব্যবসা করে এই দেশে, তারা যদি তার সামান্যতম অনুসরণও করে তাহলে দেখব যে কীভাবে শিখরে পৌঁছানো যায়, সফল হওয়া যায়। আমি আশা করব আমাদের সকলের ভালোবাসায়, শ্রদ্ধায় তিনি পরপারে শান্তিতে থাকবেন। সফল উদ্যোক্তা এবং দরদি মানুষ। তিনি সমাজের বিভিন্ন বৈষম্য বলেন, নানা ধরনের অসঙ্গতি, সেগুলো নিয়ে তার সংবেদনশীলতা ছিল এবং দেশের কথা ভাবতেন। যারা দেশের জন্য কাজ করছেন তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। এবং 60-এর দশকে যে তরুণরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন এবং তারপরে নানাভাবে নিজেদেরকে দেশের কাজে নিয়োজিত করার দ্বারা উদ্বুদ্ধ ছিলেন, সৈয়দ মঞ্জুর এলাহী তাদের অন্যতম। এবং তিনি একজন চাকরি ছেড়ে উদ্যোক্তা হয়ে এই দেশের অর্থনৈতিক গঠনে নিজের ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছিলেন, সফলভাবে সেটা করেছেন। দেশের মানুষের জন্য এবং সাধারণভাবে একজন দরদি মানুষ হিসাবে তার যে ভূমিকা, সেটা মানুষ স্মরণে রাখে।